অবস্থানে ছিলেন, কিন্তু এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই ভিন্ন হয়ে গেছে। কারণ সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে উচ্ছ্বাস, তাদের যে ঢল, এত বিপুল সংখ্যক মানুষকে আসলে এখান থেকে সরিয়ে দেওয়া কতটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য সক্ষমতা রয়েছে সেটিও কিন্তু এক ধরনের প্রশ্ন। কারণ সেনা সদস্যরাও কিন্তু এই বিপুল সংখ্যক জনতা কিংবা বিপুল সংখ্যক মানুষকে দেখে কিন্তু তারাও তাদের বিভিন্ন জায়গায় যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু তারা সরিয়ে দিয়েছিল। আমি যদি একটু প্রেক্ষাপট বলতে চাই সামিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং একই সাথে কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তাদের যে আন্দোলন কর্মসূচি তারা সেটি প্রায় 1.5 মাস ধরে চালিয়ে যাচ্ছিলেন। এবং প্রথম দিকে তাদের 4 দফা দাবি ছিল এবং পরবর্তীতে আসলে যে 4 দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল কোটা সংস্কার করতে হবে এবং কোটা সংস্কার করে 5% নামিয়ে নিয়ে আসতে হবে এবং একই সাথে এই যে কোটা সংস্কার করবার পরে আসলে সেটি নির্বাহী বিভাগ থেকে জাতীয় সংসদের মাধ্যমে একটি আইন পাশ করে আসলে তাদেরকে দিতে হবে। সে পর্যন্ত আসলে আমরা দেখতে পেয়েছিলাম যারা কোন সরকারের কাছে এই দাবিটি ছিল, সরকার কিন্তু এই দাবিটিকে তারা সেভাবে আমলে নেয়নি এবং তারা বারবারই বলে এসেছিল যেহেতু এটি আদালতে রয়েছে সুতরাং আদালতের বিষয়, আদালত যে রায় দিবে সেই রায়ের প্রেক্ষিতে আসলে পরবর্তী নির্দেশনা কিংবা পরবর্তীতে যে দাউদ, ধন্যবাদ আপনাকে।